আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আমরা সংবিধানের যে 17টা সংশোধনী রয়েছে সেগুলো কিভাবে মনে রাখা যায় সেই টেকনিক নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে, তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফার্স্টে হচ্ছে আমরা টেকনিকটা লিখে ফেলি। যুদ্ধ জরুরি সীমানা রাষ্ট্রপতি and সামরিক শাসন উপরাষ্ট্রপতি। ওকে, দেন আসেন হচ্ছে বৈধ, তারপর হচ্ছে ইসলাম, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে নারী, তারপরে এই যে খুব সোজা SSC। ওকে, তারপর হচ্ছে 45টি ছবি তুললে কম অর্থ হবে। দেন ব্র্যাকেট আবার লিখবেন, শপথ করলো 3 বৃদ্ধ। ওকে, দেন হচ্ছে তত্ত্বাবধায়ক বিচারপতি, লাস্ট হচ্ছে 25 বছর। ঠিক আছে, একটু লক্ষ্য করলে দেখবেন যে টেকনিকগুলোর প্রত্যেকটা ওয়ার্ড একটু রিলেশন আছে একটার সাথে। ওকে, যেমন SSC, 2 নারী, বৈধ, ইসলাম, এভাবে এই টেকনিক রিলেশনটা খাটায় জিনিসটা মুখস্থ করতে হয়। এখন আসেন এইগুলা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কি কি মানে 17টা সংশোধন কিভাবে সংযুক্ত। দেখেন 17টা কিভাবে আছে, 1 2 3 4 6 7 8, এরকম 17টা ওয়ার্ড আছে। এখন আসেন যুদ্ধ দেয়া কি বোঝাচ্ছে, প্রথম সংশোধনীটা যুদ্ধ দেয়া হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার। ওকে, এই যে মুখস্থ রাখবেন 1 নম্বর, এই যে 1 থেকে হচ্ছে এটা হচ্ছে 17 নম্বর, এভাবে লিখবেন। যুদ্ধ দেওয়া হচ্ছে যুদ্ধাপরাধীর বিচার কার্য। ওকে, এটা দেখবেন। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে 1973 সালের, এটা 1973, এটা 1973। 2 নম্বর হচ্ছে জরুরি অবস্থা জারি। ওকে, এটা গেল হচ্ছে 2 নম্বর। 3 নম্বরের সীমানা হইতেছে আমাদের 1974 সালে যে মুজিবিন্দারা 1974 সালে সীমানা যে পুনঃ নির্ধারণ হয়, মুজিবিন্দিরা দুজন বৈঠক করে এই জিনিসটা করেন, সীমানা পুনর্নির্ধারণ। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে রাষ্ট্রপতি। এটা হচ্ছে রাষ্ট্রপতি হচ্ছে 1975 সালে যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তখন যে নতুন রাষ্ট্রপতি আসে তার কথা বলা হয়েছে। 1975 সালে রাষ্ট্রপতি শাসিত শাসন। ওকে, এটা ওই যে কু হয়, যে সেনা কু হয়, রাষ্ট্রপতি শাসিত শাসন। তারপরে 6 নম্বর হচ্ছে, আচ্ছা এরপরে হচ্ছে আমাদের 5 নম্বর হচ্ছে সামরিক শাসন। দেখেন এটার সাথে 1975 সালে যে রিলেশন আছে, 1975 সালে সামরিক শাসন হয়েছে। আচ্ছা 5 নম্বর দেওয়া কি বোঝাচ্ছে, যে 5 নম্বর হচ্ছে আমাদের সামরিক শাসন হচ্ছে 1975 থেকে 1979-তে যে সামরিক যে সরকার তারা যে কার্যক্রমগুলো করছে সেগুলোকে বৈধকরণ করা। এটা হচ্ছে 5ম সংশোধনীতে করা হয়েছে। দেন হচ্ছে 6 নম্বরে কি বলছে দেখেন, 6 নম্বরে হচ্ছে এই যে লেখা আছে উপরাষ্ট্রপতি, অর্থাৎ 6 নম্বর পদ হচ্ছে উপরাষ্ট্রপতি, সংশোধনীতে উপরাষ্ট্রপতি পদটা বিলুপ্ত করা হয়েছে। 7 নম্বর হচ্ছে বৈধ থেকে কি বোঝানো হচ্ছে, যে এটা হচ্ছে সামরিক শাসন, যে এরশাদের আমলের কথা বলা হচ্ছে। 1982 থেকে 1986-তে যে কার্যক্রমগুলো করা হয়েছে সামরিক আইনের, সেগুলো হচ্ছে বৈধকরণ করা। ওকে, তারপর এটা হচ্ছে 7 গেল। 8 নম্বরটা আপনারা সবাই জানি যে ইসলাম বলতে হচ্ছে 1988 সালের কথা বলা হচ্ছে। 1988-তে এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করে, এটা জানেন আপনারা। দেখেন ইসলাম, এটা মনে রাখার সবচেয়ে দেখেন সবচেয়ে সহজ হচ্ছে ইসলাম হচ্ছে 1988, তারপরে সেটা এবার 8 নম্বর সংশোধনী। ওকে, এটা মনে রাখতে হবে। তারপর 2 দেওয়া হচ্ছে 9 নম্বর, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে মাঝে মধ্যে, যে এটা হচ্ছে রাষ্ট্রপতির কথা বলা হচ্ছে। রাষ্ট্রপতি হচ্ছে 2 বার মেয়াদ আসতে পারবে এবং প্রত্যেক মেয়াদে হচ্ছে 5 বছর করে ক্ষমতায় থাকতে পারবে। এটা হচ্ছে 9 নম্বর। তারপর হচ্ছে 10 নম্বর হচ্ছে নারীর কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে হইতেছে
সংসদে মহিলা বা নারীদের কথা বলা হচ্ছে, যেখানে 30টি আসন, নারীদের জন্য 30টি আসন 30টি আসন 10 বছর জন্য সংরক্ষণ করা, অর্থাৎ 10 বছরের জন্য অপরিবর্তিত থাকবে, তাদের 30টি আসন চেঞ্জ হবে না, বাড়বে না, কমবে না। আপনারা দেখেন এই টেকনিকটা মুখস্থ করবেন, প্লাস হচ্ছে সংশোধনীগুলা একটা খাতায় লিখে আপনারা মিলাবেন যে একটার সাথে একটা কি রিলেশন, এভাবে মনে রাখার চেষ্টা করুন। খুব ইজি, আমিও মনে রাখছি এইভাবে, আমিও পরীক্ষা দিয়েছি বিভিন্ন চক্রে, আমার জন্য খুব সুবিধা হয়েছে। 10 গেলে এবার হচ্ছে 11, 12, 13। 11, 12, 13 হচ্ছে খুব ইজি, এসএসসি। 11 এস দিয়ে বোঝানো হচ্ছে যে শাহাবুদ্দিনের কথা। তিনি হচ্ছেন রাষ্ট্রপতি ছিলেন, তো প্রথমে তিনি বিচারপতি ছিলেন, তো অস্থায়ী রাষ্ট্রপতি থেকে তিনি আবার তার বিচারপতি পদে চলে গেলে এটা হচ্ছে এই সংশোধনীতে এটাকে লিখে রাখা হয়, এই যে 11 এস। এবার আসেন 12 এস। 12 এস দিয়ে কি বোঝানো হচ্ছে যে সংসদীয় সরকার প্রবর্তন, এটা হচ্ছে 12 এস। 13 সি হচ্ছে, সি দিয়ে হচ্ছে কেয়ারটেকার। কেয়ারটেকার মানে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার যে আসে সেটা হচ্ছে 13 সংশোধনীতে উল্লেখ করা হয়। ওকে, এটা একটু মুখস্থ রাখবেন। 14 কোনটা? 14 নম্বরটা একটু ইম্পর্টেন্ট, একটু আপনারা খেয়াল করেন। কোথায় 14? এই যেটা, এটা হচ্ছে 14। 14তে কি বলছে যে 45টি ছবি তুললে কম অর্থ হবে, আবার প্লাস লেখছে শপথ করলে 3 বৃদ্ধ। এখানে একটা সংশোধনীতে অনেক কিছু উল্লেখ করা আছে, সেজন্য একটু বড় লাইন হয়েছে যে 14 নম্বরে হচ্ছে 45টি ছবি, অর্থাৎ 45টি হচ্ছে নারীর আসনের কথা বলছে, 45টি নারীর আসন। 45টি ছবি দিয়ে 45টি নারীর আসন সংরক্ষণের কথা বলা হয়েছে, প্লাস প্রেসিডেন্টের ছবি, যে ছবি দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার কই, ছবি দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার ছবির কথা বলছে, সেগুলো সংরক্ষণ, এবং শপথ করলো 3 বৃদ্ধ। 3 বৃদ্ধ এখানে কে কে বলেন তো? 3 বৃদ্ধ হচ্ছে এখানে বিচারপতি, পিএসসির চেয়ারম্যান এবং যে মহাহিসাব রক্ষক, তাদের বয়স বৃদ্ধি সংক্রান্ত হচ্ছে এই সংশোধনীতে করা হয়েছে। তো এটা করলো 14 নম্বর। হচ্ছে 15, 16, 17। 15 নম্বর হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। তো 15 নম্বর হচ্ছে, দেখেন এটা একটু মনে রাখবেন যে 13তে এটা হচ্ছে 13 ছিল, 13 কেয়ারটেকার, আর হচ্ছে 15 এটাও সি, এটাও কেয়ারটেকার। 13তে হচ্ছে কেয়ারটেকার প্রবর্তিত হয়েছে এবং 15তে কেয়ারটেকার কি হয়েছে? বিলুপ্ত হয়েছে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার 15 নম্বরে বিলুপ্ত হয়েছে। এটা এভাবে মনে রাখবেন। ওকে, 15 নম্বরে কি? সি, বিলুপ্ত। এবার একটু মনে রাখবেন যে 13 + 2 15, 15তে হচ্ছে বিলুপ্ত। 16 নম্বরে বলছে হচ্ছে বিচারপতির কথা। 16 নম্বরে কই? এই যে বিচারপতির কথা বলা হয়েছে। বিচারপতি হচ্ছে অপসারণ সংক্রান্ত জিনিস, যে কিভাবে অপসারণ করা যাবে। 17 নম্বর লাস্ট হচ্ছে 25 বছর। এখানে 25 বছর দিয়ে কি বোঝানো হচ্ছে যে নারীদের আসন যে 50টি করা হয়েছিল সেটা হচ্ছে 25 বছর পর্যন্ত থাকবে, অপরিবর্তিত, কোনো চেঞ্জ হবে না। এটা হচ্ছে 17 নম্বর, 25 বছর। ওকে, তো আমি যেভাবে বললাম এভাবে মনে রাখবেন এবং টেকনিকটা বুঝাই দিলাম। এই টেকনিকটা মুখস্থ রাখবেন, প্লাস আপনারা সংশোধনীগুলো নিয়ে একটার সাথে একটা মিলাবেন, একটা ওয়ার্ডের সাথে, যে একটা এই ওয়ার্ডগুলো থেকে কিভাবে সংশোধনীগুলো আসতেছে, তাইলে কয়েকবার রিডিং দিলে আপনাদের মনে থাকবে এবং পরীক্ষায় কাজে দেবে। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই কনক্লুড করলাম। ধন্যবাদ।